চিন্তা করেন কত বড় ভণ্ড। ও কাবায় গেছে, প্ল্যান করে গেছে বনের সম্পত্তি দেওয়ার জন্য না ঠকানোর জন্য। ওর উমরা কবুল হবে? হবে না। তিলকা হুদুদুল্লাহ লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, এই আয়াতের শেষে আসছে তিলকা হুদুদুল্লাহ। এগুলো ঠিকমতো আদায় করে, এগুলো আল্লাহর সীমা। তুই লঙ্ঘন করবি তো কুপুর করে জাহান্নামে ঢুকাবি। কার কথা? আসতে বলবেন না, কার কথা? অনেক তাহাজ্জুদ গোজার চোখের পানি ফেলে কান্দে, তাহাজ্জুদের নামাজে কান্দে, কিন্তু সে জাহান্নামী। বনের সম্পত্তি মেরে খায়। আছে না? আসতে কবেন না, আছে না? নাই আছে। এই সময় কেউ যাবেন না, যে যাবেন ভাববে ওটা বনের সম্পত্তি মেরে খাওয়া লোক। বসে ভাই ভাই মেরে খায়। আছে এতিম ভাতিজা এতিমকে শেষ করে দেয়। আছে না নাই? আছে না নাই? এগুলো করবেন না, রিজিক বন্ধ হয়ে যাবে, রিজিক থাকবে না, ওগুলো টিকে না। আপনি বনের সম্পত্তি 3 কোটি টাকা পাবে তো আপনার পেটে এমন একটা টিউমার হবে, ওটার দাম 4 কোটি। ওটার দাম কয় কোটি? আরো 1 কোটি টাকা যাবে। আর আমি এর চাইতে আর ভালো করে বোঝাতে পারবো না। আজকে তো আমার ট্রিটমেন্টই হচ্ছে বাহিরের না ভিতরের, এই জন্য এইগুলো প্যাঁচ লেগে যাচ্ছে, বুঝলেন? প্যাঁচ কি প্যাঁচ লাগতেছে নাকি? কি আপনারা সবাই কি সংশোধন হবো তো ইনশাআল্লাহ? আপনার এই আলোচনা শুধু আপনি শুনছেন না, এই আলোচনাগুলো হয়তো আগামী 4, 5, 6, 7 দিনের মধ্যে কোটি কোটি মানুষ এই আলোচনাগুলো শুনবে। এগুলোর প্রয়োজন আছে। নিজের ভাই নিজের বোনকে ঠকায়, যারা নিজের বোন মায়ের পেটের বোনকে ঠকায়, সে লোককে আপনাকে জিতাবে? বোন কি ঠকায়? তারা কি মানুষ? নফসের প্রবলেম, নফসের রোগ এগুলো। এগুলো কিসের রোগ বলেন? নফসের রোগ। এগুলো করা যাবে না।